হ্যালো স্টুডেন্টস, জেনপাস ইউজির 2024-এর সেকেন্ড রাউন্ডের যে কাউন্সিলিং প্রসেস ছিল সেটারও রেজাল্ট বেরিয়েছে আমরা জানি, এবং তারপর থেকে তোমাদের বিষয়টা দাঁড়াচ্ছে যে মানে তোমাদের ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিংয়ের পর একটা অপশান থাকে যে আপগ্রেডেশনটা করিয়ে দেখি, যে যদি আপগ্রেডেড হয়ে আমার কাছে বেটার কোনো কলেজের অপশান আসে তো সেটাতে আমি ভর্তি হব। এবার সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিংয়ের পরও বা আপগ্রেডেশনের পর রেজাল্টটা যা, তারপর আমাকে কি করা উচিত, ভর্তি হব না মপ আপ রাউন্ডের জন্য আবার রেজিস্ট্রেশন করব, সেটাতে কি করা উচিত এইটা নিয়েও তোমাদের কনফিউশন থাকছে। এবং সেই বিষয় বলি, সেকেন্ড রাউন্ডেরও রেজাল্ট বেরোনোর পর তিন রকম ব্যাপার এসছে কি না। এক তো হচ্ছে ধরো সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আসার পরও কেউ কোনো কলেজই পাওনি, এরকম কিছু স্টুডেন্ট আছো, মানে নো অ্যালটমেন্ট বলে আমি লিখে রাখছি, নো অ্যালটমেন্ট, ঠিক আছে। তো মানে কি কেউ কোনো কলেজ পাওনি সেকেন্ড রাউন্ডেও, তো সেক্ষেত্রে তাকে তো মপ আপ রাউন্ডে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো অপশান নেই। যে সেকেন্ড রাউন্ডেও কোনো কলেজ পেলে না, মানে গভর্নমেন্ট বা প্রাইভেট কোনো কলেজই পাওনি, তাকে কি করতে হবে না মপ আপের জন্য যেতে হবে। মপ আপ রাউন্ডে কী করতে হবে না, মপ আপ রাউন্ড কিন্তু একদম নতুনভাবে করতে হবে, মানে তোমাকে আবার করে ওই 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে ফার্স্ট টাইম তুমি যেরকমভাবে কলেজে চয়েস ফিলিং করেছিলে ঠিক সেভাবে কেয়ারফুলি আবার কলেজ চয়েস ফিলিং করতে হবে। তার রেজাল্ট আসবে, তাতে যদি দেখো তুমি কোনো কলেজ পেয়েছো সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করে অ্যাডমিশন নিতে হবে, এই হচ্ছে প্রসেস। তাহলে যারা ফার্স্ট মানে সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশনের পরেও কোনো কলেজ পেলে না, তাদের হাতে একটাই অপশান যে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করব, কোনো কলেজই পাওনি, প্রাইভেট গভর্নমেন্ট কিছু পাওনি, তো এটা একটা হলো। সেকেন্ড হচ্ছে কি না, যে ধরো মপ আপ রাউন্ডে ফার্স্ট মানে সেকেন্ড রাউন্ডে আমরা আপগ্রেডেশন রাউন্ডে ফার্স্ট কলেজ পেয়েছো, মানে ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিংয়ে সে কোনো কলেজই পাওনি, গভর্নমেন্ট প্রাইভেট কোনো রকম কোনো কলেজ পাওনি, সেকেন্ড রাউন্ডে ফার্স্ট টাইম কলেজ পেয়েছো, সেকেন্ড রাউন্ড সেখানে ফার্স্ট টাইম কলেজ পেয়েছো বা অ্যালটমেন্ট হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে না, তুমি ফার্স্ট যে কলেজটা পেয়েছো সেটা গভর্নমেন্ট হয়ে থাকুক সেটা প্রাইভেট হয়ে থাকুক, সেই কলেজটা যে তুমি পেয়েছো তাই জন্য তোমার সেই সিট অ্যালটমেন্ট লেটারটা তোমাকে ডাউনলোড করতে হবে, এবং তার জন্য তোমাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে সিট অ্যাকসেপ্টেন্স ফিস হিসাবে। তো 1000 টাকা পেমেন্ট করলে সিট অ্যালটমেন্ট লেটারটা তোমার ডাউনলোড হয়ে গেল, তুমি সেটাকে প্রিন্ট করে নিলে, যে কলেজটা পেয়েছো সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করে অ্যাডমিশন নিতে হবে, এই হচ্ছে প্রসেস। তার কারণ হচ্ছে সেটা গভর্নমেন্ট কলেজ হলে তো তুমি তাই করছো, যদি সেটা প্রাইভেট কলেজও হয় তুমি মনে করো যে হ্যাঁ এই প্রাইভেট কলেজটাতে আমি পড়বো, যে কলেজটা আমি পেয়েছি, তো তাহলে সেখানে তোমাকে ভর্তি হতে হবে। যদি ভাবো যে না আমি ভর্তি হব না, আমি মপ আপ রাউন্ডের জন্যই পার্টিসিপেট করতে চাই, কেন আমি প্রাইভেট কলেজ পেয়েছি, প্রাইভেট কলেজে আমার পড়বার ইচ্ছা নেই, তো তাহলেও তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান সেই কলেজে গিয়ে করে আসতে হবে, এবং জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশানটা কমপ্লিট করলে তারপর আবার মপ আপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, এই হচ্ছে প্রসেস। আর যে গভর্নমেন্ট কলেজেই সেকেন্ড রাউন্ডে কাউন্সেলিংয়ের পর চান্স পেয়েছো, তো সে সেখানে গেলে সব রকম ডকুমেন্টস যা যা লেগেছিল সেগুলো, যদি বারবার বলছি যারা সেকেন্ড রাউন্ডে প্রথমবার কোনো কলেজ পেয়েছো, ফার্স্ট রাউন্ডে এবার দেখো ব্যাপারটা হচ্ছে যারা ফার্স্টবার কোনো কলেজ পাচ্ছ, গভর্নমেন্ট কলেজ পাচ্ছ মানে সেকেন্ড রাউন্ডে, তারা নিশ্চয়ই প্রথমবার কোনো না কোনো কলেজে প্রাইভেট হলেও তোমরা পেয়েছিলে, সেখানে তোমরা ডকুমেন্ট মানে অলরেডি ভেরিফিকেশান করিয়ে এসেছিলে, রাইট। তো সেটা করেছো, তো করার পর যেখানে নতুন যদি কোনো কলেজ পেয়ে থাকো, আপগ্রেডেশন যখন হয়েছে তখন যদি তুমি কোনো নতুন কলেজ পাও, তুমি পুরনো ওই কলেজটাই তোমার কাছে ফিরে আসুক যেটাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ডকুমেন্ট নিয়ে যে কলেজটা আবার করে পেয়েছো সেটার চয়েস ফিলিং অনুযায়ী যে কলেজটাকে সেকেন্ড টাইম আবার পেলে সেটাকে তোমাকে সিট অ্যালটমেন্ট লেটারটা তোমাকে নিতে হবে। ক্লিয়ার? যারা সেকেন্ড টাইম পাচ্ছ, এই বিষয়টা বোঝা গেল। তো তাহলে প্রথম কেসটা তো কোনো রকম কোনো সমস্যা নয়। দ্বিতীয়টা হচ্ছে কি না, ফার্স্ট তোমরা সেকেন্ড রাউন্ডেই প্রথম যারা কলেজ পেয়েছো তারা বললামই তো, তাকে 1000 টাকা দিয়ে ভালো করে বুঝে নেবে, সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতে হবে, সেখানে তুমি ভর্তি হও বা হবে না মপ আপ রাউন্ডে যাবে সেটা পরের কথা, ভেরিফাই করে আসতে হবে। এবার যারা হচ্ছে থার্ড অপশান, যে সেকেন্ড রাউন্ডে আপগ্রেডই করিয়েছো, মানে ফার্স্ট রাউন্ডেও তুমি কলেজ পেয়েছিলে কিন্তু সেকেন্ড রাউন্ড সেখানে তুমি ভর্তি হওনি, তুমি আপগ্রেড করেছো। এবার আপগ্রেডেশনের দুটো অপশান হয়েছে, একবার হচ্ছে নো আপগ্রেড আর একটা হচ্ছে ইয়েস আপগ্রেড, মানে তুমি আপগ্রেড হয়ে বা নোতে মানে কি সেম কলেজে এসেছে, সেম কলেজ, ঠিক আছে, এটা আমি মুছে দিলাম, এটা লিখলাম সেম কলেজ,
মানে আপগ্রেডেশন করিয়েছিলে তুমি কিন্তু একই কলেজ পেয়েছো, আর আপগ্রেডেশন করিয়েছিলে এবং ইএস হয়েছে, আপগ্রেডেশন ইএসে তুমি আদার কলেজ মানে আদার কোনো কলেজই তুমি পেয়েছো। তো যেটাই হয়ে থাকুক না কেন তুমি সেম কলেজ পেয়েছো, সেখানে গিয়ে আর ডকুমেন্ট ভেরিফিকেশনের কোনো ব্যাপার নেই, তুমি ওখানে ভর্তি হয়ে গেলে। এবার যদি সেটা কোনো প্রাইভেট কলেজ হয় অবশ্যই সেখানে ভর্তির ফিসটা অনেকটা অ্যামাউন্টের হবে, তো সেটা কতটা কি সেটা জেনে নেবে, কারণ সে তখন গিয়ে তোমাকে সেখানে ভর্তি হয়ে যেতে হবে। প্রাইভেট গভর্নমেন্ট কলেজ হলে খুবই কম অ্যামাউন্টের টাকা, তো সেটা দিয়ে তুমি সেখানে ভর্তি হয়ে যাবে। আর যদি আপগ্রেডেশন হয়েছে মানে তুমি আপগ্রেড করতে গেছিলে এবং আপগ্রেডেশনের পর তোমার চেঞ্জ হয়ে অন্য কোনো একটা কলেজ এসেছে, সেটা গভর্নমেন্ট কলেজ হলে সেই একই ব্যাপার, তোমার অবশ্যই টাকার খরচটা অনেক কম, তুমি সেখানে সবই ডকুমেন্টস নিয়ে যাবে, তোমার যা যা আইডি প্রুফ আছে সব কিছুর অরিজিনাল কপি, সব ডকুমেন্টস সব রেজাল্টের অরিজিনাল কপি নিয়ে যাবে এবং তার সঙ্গে জেরক্স কপি নিয়ে যাবে, তোমার নিজের ছবি ফটোকপি নিয়ে যাবে, সব কিছু নিয়ে তুমি পৌঁছে যাবে এবং অ্যাডমিশান নিয়ে নেবে। গভর্নমেন্ট কলেজে আবারও বলছি টাকা কম, অ্যাডমিশন হয়ে যাবে। যদি প্রাইভেট হয়ে থাকে সেটা তাহলে অবশ্যই কত টাকা লাগছে সেটা ভালোভাবে জেনে সেটা অ্যারেঞ্জ করে যাবে যাতে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো এই হচ্ছে পুরো বিষয়টা, যে কোনো চান্স পাওনি সে মপআপে যেতে পারো। যে সেকেন্ড রাউন্ডে প্রথমবার কাউন্সিলিং করাবে, প্রথমবার কলেজ পেয়েছো, তাকে ওই 1000 টাকাটা দিতে হবে, তবে গিয়ে তুমি সিট অ্যাকসেপ্টেন্স লেটারটা ডাউনলোড করতে পারবে। যে আগের বার ফার্স্ট রাউন্ডে কোনো না কোনো কলেজ পেয়েছিলে, ভর্তি হওনি, আপগ্রেড করাচ্ছ, তাদের কিন্তু কোনো রকম আর 1000 টাকাটা দিতে হচ্ছে না, সে জাস্ট নতুন যে কলেজ পেয়েছো বা পুরনো কলেজটাই যদি ফিরে আসে কিন্তু তুমি সিট অ্যালটমেন্ট লেটার আবারও পাবে সেকেন্ড রাউন্ডে, সেটা একই কলেজের হতে পারে বা অন্য কলেজের হতে পারে, যেটাই হোক না কেন তার জন্য তোমাকে টাকা দিতে হবে না। তুমি যদি আগের বার টাকা দিয়ে থাকো মানে ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেয়ে থাকো, আপগ্রেডের পর যে কলেজটা পেয়েছো সেটা অ্যালটমেন্ট লেটারটা তুমি এমনি ডাউনলোড করে নিতে পারবে, 1000 টাকা দেওয়ার প্রয়োজন হলো না। এবার তোমাকে সেকেন্ড রাউন্ডে কলেজে ভর্তি হতে হবে, সেই জন্য তুমি প্রাইভেটে ভর্তি হচ্ছ না গভর্নমেন্টে ভর্তি হচ্ছ, সেই অনুযায়ী অ্যামাউন্টটা খেয়াল করবে, সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে গিয়ে সেখানে ভর্তি হবে। এবার আসো মপআপে কারা পার্টিসিপেট করতে পারবে। এক তো হলো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করিয়েছিলে, পুরো কাউন্সিলিং প্রসেসে কেউ তোমরা কোথাও কোনো নাম আসেনি, তো তারা অবভিয়াসলি মপআপ রাউন্ডের জন্য পার্টিসিপেট করতে পারো। এরা পুরো সোজাসুজি মপআপে চলে যেতে পারবে, মানে সোজাসুজি মপআপে চলে যেতে পারবে মানে আবার রেজিস্ট্রেশন করতে হবে, আবার চয়েস ফিলিং করতে হবে, তবে গিয়ে তুমি মপআপে পার্টিসিপেট করতে পারবে। এবার সেকেন্ড আর থার্ড যে অপশানটা ছিল, যে সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পেয়েছো বা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ মানে আপগ্রেড করিয়ে সে কলেজ পেয়েছো, এই যে দুটো অপশানের স্টুডেন্টদের কথা বললাম, তারা যারা কখনো কোনো কলেজে ভর্তি হওনি, তুমি হয়তো কলেজ পেয়ে এসেছো ফার্স্ট রাউন্ডেও প্রাইভেট তাই ভর্তি হওনি, সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়ে এসেছো প্রাইভেট তাই ভর্তি হওনি, কিন্তু তুমি বুঝতে পারছো কি যে জায়গায় গিয়ে অ্যাডমিশনটা গভর্নমেন্টের মোটামুটি শেষ হয়েছে এবছর আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অ্যারাউন্ড 2900 এরকমের মধ্যে, নার্সিংয়ের জন্য আমি বলছি গভর্নমেন্ট কলেজ কম শেষ হয়ে যাচ্ছে, আর সেভাবে আমরা অন্যান্য বছর আরও র্যাঙ্ক অনেকটা নামে, এবছর যা দেখছি যে ওখানেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর স্টুডেন্টসরা গভর্নমেন্ট কলেজে চান্স পায়নি, তার একটু পরেই তোমাদের র্যাঙ্ক আছে, তাই তোমরা আশা করছো যে প্রায় মানে আমি যদি মপআপে পার্টিসিপেট করি হতে পারে আমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাব, যদি বাই চান্স গভর্নমেন্ট কলেজ মপআপে গিয়েও না পাই, এখন যে প্রাইভেট কলেজগুলো আমি পেয়েছি সেগুলো তো আমার কাছে চলেই আসবে। তো সেই রিস্কটা যদি কেউ নিতে চাও, করতে চাও সেভাবে, তো তাহলে তারা কিন্তু কোনোভাবেই কোথাও ভর্তি হতে পারবে না। মানে তুমি সেকেন্ড রাউন্ডের আপগ্রেডেশন করিয়ে যে কলেজটা পেয়েছো সেখানে যদি তুমি ভর্তি হয়ে যাও, বা ফার্স্ট রাউন্ডেই হয়তো কোনো একটা কলেজে ভর্তি হয়ে গেছিলে, এখন ভাবছো আমি আবার মপআপে পার্টিসিপেট করবো না, এটা চলবে না। তুমি যদি কোথাও কোনো কলেজে কাউন্সিলিংয়ের থ্রু হোক বা উইদাউট কাউন্সিলিং হোক, কোনো কলেজে গভর্নমেন্ট প্রাইভেট কোথাও জেনপাস ইউজির জন্য এই সেশনে ভর্তি হয়ে থাকো, তাহলে সে কিন্তু আর মপআপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। যারা কোনো কলেজে এই সেশনে এখনো ভর্তি হওনি তারা মপআপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এরকম স্টুডেন্টরাও পারবে যে যারা দেখছো যে আমার অনেক র্যাঙ্ক পিছন দিকে ছিল, তো তা সে ফার্স্টবার কাউন্সিলিং করে এমনিও পারবে না চান্স, তো সে কোনোভাবে প্রথমবারের কাউন্সিলিংটা করাওনি, সে পরীক্ষা তো দিয়েছিল, তো তারাও মপআপে পার্টিসিপেট করতে পারছো। বোঝা গেছে বিষয়টা, কিন্তু যারা কোনো কলেজে ভর্তি অলরেডি হয়ে গেছো তারা আর মপআপে পার্টিসিপেট করতে পারবে না। তো সেইটার জন্য মাথায় রাখো যে
কে চাইছো মপআপ রাউন্ডে পার্টিসিপেট করতে বা কে চাইছো না। যাদের কাছে দেখো কোনো অপশান নেই, কোনো কলেজে এখনো পাওনি, তারা তো করবেই পার্টিসিপেট, কোনো সমস্যা নেই। কিন্তু যারা কোনো না কোনো কলেজ অলরেডি পেয়ে গেছো, গভর্নমেন্ট কলেজ যারা পেয়ে গেছো, তো অবশ্যই তারা নিশ্চয়ই ভর্তি হয়ে যাচ্ছ আপগ্রেডেশন রাউন্ডের পর যে গভর্নমেন্ট কলেজটা পেয়েছো। সেটাতে তোমাদের ভাববার কোনো বিষয় নেই। আমি বলবো যে গভর্নমেন্ট কলেজ এতক্ষণে পেয়ে গেছো সে অবশ্যই ভর্তি নিয়ে নাও, এবং সেটা তোমরা নিজেরাই জানো। কিন্তু যে প্রাইভেট কলেজ পেয়েছো এবং পরের দিকে র্যাঙ্ক আছে, মানে 3000 4000-এর পরেও র্যাঙ্ক আছে, এবছরের যা পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু যা কলেজ এতক্ষণে পেয়েছো তোমরা সেটাতে ভর্তি হয়ে যেতে পারো। যারা একটু কিছু মার্কসের জন্য বা জাস্ট কিছু র্যাঙ্কের জন্য দেখেছো যে না আমার কাছে গভর্নমেন্ট কলেজটা আসেনি, তারা একটা ট্রাই করতে পারো, সেটা মানে ভেবে চিন্তে করো। আর তা না হলে পরে তুমি যদি ভাবো যে হ্যাঁ আমার কাছে অসুবিধে নেই, আমি প্রাইভেট কলেজে পড়বো, তো সেক্ষেত্রে তোমরা প্রাইভেটের জন্য অ্যাডমিশন নাও। টাকাটা প্রচুর বেশি তোমরা জানো, তো সেটা যদি তোমাদের প্রবলেম না থাকে তাহলে তোমরা সেটা প্রাইভেটে অ্যাডমিশন নিতে পারো। এই হচ্ছে বিষয়টা। এবার এর সাথে বলে রাখি, তোমরা নিজেরাই দেখতে পেলে কম্পিটিশান কি পরিস্থিতি হয়েছে। গত বছর পর্যন্ত এর থেকে অনেক বেশি র্যাঙ্কে গার্লস স্টুডেন্টরা কিন্তু জেনপাস ইউজির জন্য পড়তে পেরেছে, নার্সিং পড়তে পেরেছে। এবছর সেটা হচ্ছে না গভর্নমেন্ট কলেজে, তারা কিন্তু অনেক আগের র্যাঙ্কেই কিন্তু সিট ভর্তি মানে ফিল আপ হয়ে যাচ্ছে, মানে কতটা বেশি কম্পিটিশান বেড়ে যাচ্ছে। তো সেই জন্য যারা 2025-এ চাইছো যে না আমাকে একটা মানে এমন র্যাঙ্ক করতেই হবে যাতে আমি সরকারি কলেজে চান্স পাই এবং সরকারি কলেজ থেকেই আমি নার্সিং পড়বো বা প্যারামেডিক্যাল করব, তাহলে কিন্তু এখন থেকে প্রিপারেশান না নিলে মানে এখন এই সময়টাও অনেকটা পরে হয়ে গেছে, পরীক্ষার আর বেশি মাস বাকিই নেই তোমাদের জেনপাস ইউজি 2025-এ। তো তারা কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করো। কারোর যদি প্রিপারেশান কোর্সের প্রয়োজন হয়, অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে ইনস্টল করতে পারো, সব ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক পাবে। তাছাড়া তুমি যদি গুগল প্লে স্টোরে সার্চ করো অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপ, সেখান থেকেও তুমি ইনস্টল করে নিতে পারো। অ্যাপ ইনস্টল করলে জেনপাস ইউজি 2025-এর কোর্স তুমি পেয়ে যাবে। ইনস্টল করার পর যেরকম যে কোনো অ্যাপকে লগ ইন করতে হয়, তুমি স্টুডেন্ট বলে একটা অপশান পাবে, স্টুডেন্ট আর প্যারেন্টস। তো স্টুডেন্ট ক্লিক করবে, তোমার নাম্বার দিয়ে লগ ইন করে নেবে, স্টোর অপশানে যাবে এবং স্টোর অপশানে যাওয়ার পর সেখান থেকে তুমি কিন্তু ক্লাসগুলো দেখতে পাবে। এবার তুমি জেনপাস ইউজির জন্য ক্লাস করতে চাও তো জেনপাস ইউজি কোর্স ক্লিক করবে, সেখানে ক্লাসে অ্যাডমিশন প্রসেস তুমি পেয়ে যাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ সব সাবজেক্টের কিন্তু ডিটেলস লাইভ ডিসকাশন ক্লাস হবে, মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস, সব কিছু কিন্তু এর সঙ্গে মানে ইনক্লুডেড আছে। এবং সমস্ত লাইভ ক্লাসের টাইম শিডিউল অনুযায়ী ক্লাস হচ্ছে, এবং কোনো ক্লাস যদি তোমার মিসও যায় তুমি সেটাকে রেকর্ডেড ফর্মেও দেখে নিতে পারবে। তো এই ছিল বিষয়টা। কারোর যদি মনে হয় না আমাকে অ্যাডমিশন নিতে হবে, আমার প্রিপারেশানকে বুস্ট আপ করতে হবে, আমার প্রিপারেশান করাটা খুবই প্রয়োজন, তো তাহলে কিন্তু অবশ্যই তুমি অ্যাডমিশন নিতে পারো। এবং অ্যাডমিশন যদি নিতে চাও, যদি প্রিপারেশান কোর্স করতে চাও, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি মেসেজও করতে পারো, যদি মানে প্রিপারেশান রিলেটেড কী করে তুমি অ্যাডমিশন নেবে বা কী করে অ্যাপটাকে ইনস্টল করছো, কোনো রকম কোনো স্টেপে কিছু ডাউট থাকে যে এর পরের স্টেপটা আমি কী করবো অ্যাডমিশন নেওয়ার জন্য, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমার কোয়ারিটা জানিয়ে রেখো, তুমি অবশ্যই রেসপন্স পাবে। তো যারা কাউন্সিলিং করছো তারা সাবধানে ভেবেচিন্তে কোথায় ভর্তি হবে বুঝে নিয়ে কাউন্সিলিং করে অ্যাডমিশন নাও। যারা ভাবছো 2025-এর জন্য প্রিপারেশান নেবে তারা কিন্তু দেরি না করে প্রিপারেশান করা শুরু করে দাও। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।